আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। এই ঈদে বাচ্চাদের জন্য কিভাবে করে সুন্দর ডিজাইন করে প্যান্ট তৈরি করবে আমি সেই ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। দেন এখানে আমি 4 ভাঁজে কিন্তু 7 ইঞ্চি কাপড় নিয়েছি এবং উপরে 2 ইঞ্চি রাবার ঘর এবং নিচে 2 ইঞ্চি নিয়েছি ডিজাইনের উপরের পাটের জন্য। তো মার্কিং করে কিন্তু আমি কাটিং করে নিয়েছি। কাটিং করার পরে এখন নিচের থেকে 2.5 ইঞ্চিতে মার্জিন করব, যেহেতু উপরে 2 ইঞ্চি আছে, টোটাল 4.5 ইঞ্চি হবে ঘের। তো উপরে কিন্তু আমি 2 ইঞ্চি রেখে 9 ইঞ্চি মাপ নিয়ে নেব। মাপ নিয়ে এখানে নিচের দিকে 1.5 ইঞ্চি কাটিং করে ওই যে উপরে 2.5 ইঞ্চি দাগ করে নিয়েছিলাম ওখানে উপরে দিয়ে দেবো এবং নিচে 1/2 ইঞ্চি বাড়তি নেব সেলাইয়ের জন্য। তো মার্জিন অনুযায়ী কাটিং করে নেব। তো এখানে কিন্তু আমি 7 ইঞ্চি 4 ভাঁজে কাপড় আছে। তো এখানে আমি 7 ইঞ্চি 4 ভাঁজে কাপড় আছে, এখানে কিন্তু 14 ইঞ্চি 4 ভাঁজে কাপড় কেটে নেবো 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি চওড়া। এটা হচ্ছে কুচির জন্য, অর্থাৎ সবসময় কাপড়ের ডাবল নিতে হবে এই কুচির কাপড়টি। তো এই কুচির কাপড়টিকে আমি জয়েন্ট করে নেব। জয়েন্ট করে কিন্তু হালকা করে কুচি করে নিতে হবে। তো এখানে আমি সাদা কাপড় নিয়েছি ডিজাইনের জন্য। এই ডিজাইনের কাপড়টি নিয়েছি আমি 2.5 ইঞ্চি এবং চওড়া নিয়েছি কিন্তু উপরের পাটের 7 ইঞ্চি, টোটাল 7, 14, 28 ইঞ্চি কাপড়। এটাও কিন্তু আমি লম্বা 28 ইঞ্চি কাপড় নিয়েছি। তো এখন কোণার দিকে কিন্তু হালকা রাউন্ড করে কেটে নেব যাতে সামনের দিকে রাউন্ড হয়। তো এখন এই কাপড়ের উপরে এই 1 ইঞ্চি কাপড়টি রেখে কুচি করে নেব। তো আমি যেহেতু এই কাপড়টি কোণা থেকে কেটে নিয়েছিলাম তাই কিন্তু আমার মাথা ভাঙা লাগে নাই। যদি তোমরা সাইড থেকে নিয়ে থাকো তাহলে অবশ্যই মাথাটি ভেঙে নেবে। তো এভাবে করে পুরো কাপড়ের উপরে আমি কুচি করে নেব। কুচি করে নিয়ে এর উপরে চাপ সেলাই বসিয়ে নেব। তো চাপ সেলাই দেওয়ার পরে দেখো এমনিতেই কিন্তু সুন্দর লাগতেছে। তো এখন আমি যে এক সাইড কিন্তু বন্ধ ছিল আর এক সাইড কিন্তু খোলা ছিল, খোলা সাইডটি আটকিয়ে নেব। দেন উপরে যে 4 ইঞ্চি কাপড় ওইটাও কিন্তু আটকে নিতে হবে। তো এখন এই যে সাইডে যে হাঁটুর দিকে ভাঙা অংশ হবে এই অংশটিকে 1-2 বার ভাঁজ দিয়ে সেলাই করে নেব চিকন করে। তো দুই পাশে কিন্তু আমি একইভাবে যে সেলাই করে নিয়েছি আর নিচের দিকে সেলাই কিন্তু পরে দেবো। তার আগে আমাদের কোমরের পাটি সোজা করে নিতে হবে। সোজা করে এভাবে করে 4 ভাঁজে ভাঁজ করে নেব এবং নিচের অংশটিকেও আমি 4 ভাঁজে ভাঁজ করে মার্ক করে নেব, তাহলে কিন্তু জয়েন্ট দিতে সুবিধা হবে। এখন এই সাদা কাপড়টিকে আমি মাঝ বরাবর একটি টিকেন দিয়ে দিলাম। এখন এভাবে করে ঘুরিয়ে নিতে হবে যে আমাদের কোন পর্যন্ত আসে। তো এভাবে করে ঘুরিয়ে নিয়ে আসার পরে দেন আমার এখন এই যে চিহ্ন, এই চিহ্ন থেকে 1.5 ইঞ্চি মতো বাড়তেই হবে। তো 1.5 ইঞ্চি বাড়তিতে আমি এই কাপড়টিকে এভাবে করে উল্টো করে বসিয়ে নেব কোমর পাটের উপরে, যাতে সোজা করলে কিন্তু নিচের পাটের উপরে পড়ে। তো এখন নিচের পাট উল্টা রেখে কিন্তু নিচের পাট ওর উপরে বসিয়ে নেব। কোমর পাট সোজা হবে আর সোজার উপরে কিন্তু উল্টা হবে। দেন ওই সাদা কাপড়টি এবং নিচের কাপড়টি দুটোই কিন্তু উল্টো হবে। তো এইভাবে করে রেখে পুরাটা ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আর এখন এই লাস্টে এসে আমি কিন্তু সেলাই করে নিয়েছিলাম একদম বাড়তি, এটা আমি খুলে নেব। খুলে নিয়ে আবার এই কাপড়টি আবার এইদিকে কিন্তু বাড়তি চলে আসবে। তো এই জন্য কিন্তু সেলাইটা খুলিয়ে তারপরে একটার উপরে আরেকটি উঠিয়ে দিয়ে সেলাই করে নিয়ে আসতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে করে পরবর্তী নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। তো দেখো এইভাবে করে সোজা করে নিয়েছি। সোজা করার পরে এইভাবে হয়েছে। এখন উপরের দিকে আমি রাবার ঘরটি সেলাই করে নেব। রাবার ঘর কিন্তু তোমরা অনেকেই পারো, যার কারণে আমি বেশি দেখাই না। আর এখানে আমি 11 ইঞ্চি রাবার নিয়েছি, যেহেতু বাচ্চাদের জন্য এই জন্য আমি গোল্ড রাবারটাই ব্যবহার করতেছি। এখন সিফটিনের সাহায্যে আটকে নিয়ে এর ভিতরে ঢুকিয়ে নেব। 1/2 ইঞ্চি কিন্তু ফাঁকা রেখেছি। তো ঘুরিয়ে নিয়ে আমি গিট্টি মারে নিয়েছি। এখন পায়ের নিচের দিকে আমি কিন্তু কুচি দেবো, যার কারণে আমি এখানে ববিনের ভিতরে যে রাবার পাওয়া যায় এই রাবারটি কিন্তু তোমরা ববিন রাবার হিসেবে পাবে দোকানে। তো এটা আমি কিনে নিব আর ববিন কেসের ভিতর ভরে নেব।
আর ববিন কেসের নাটটি অবশ্যই লুজ রাখতে হবে, নাহলে কিন্তু ববিন কেসের এই রাবারটি সহজে আসবে না। আর পায়ের নিচের দিকে আমি 1 ইঞ্চি বাড়তিতে একটি মার্জিন করে দেবো। তো পুরাটি কিন্তু এভাবে করে মার্জিন করে নেবো, আর মার্জিন করে নিলে কিন্তু সেলাইয়ের সুবিধা হবে। আর এই রাবারটি কিন্তু আলাদা করে লাগানো লাগবে না, জাস্ট সেলাই দিলে কিন্তু রাবারটি কুচি হয়ে যাবে। এখন নিচের দিক থেকে পুরা এই পাশ পর্যন্ত সেলাই করে নেব। দুনো সাইডেই কিন্তু একইভাবে সেলাই করে নেব। তো দেখো এই যে এইভাবে করে কুচি হয়ে গেছে, অনেক সুন্দর কুচি হয়ে গেছে। এখন নিচে যে খোলা রয়েছে এই খোলাটি আটকিয়ে নেব। দেখো আমাদের প্যান্ট কিন্তু তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।